আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই সহজে দারুণ মজার কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না অথবা চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না। এত সহজে যে এত মজার একটা রান্না করা যায় না বানায় খেলে বোঝা মুশকিল। একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো স্বাদ এটার। তো আসা থেকে শুরু করা যাক। আমি কিছু চিংড়ি মাছ ভালো মতো মাথা টাথা ফেলে নিছি, ধুয়ে নিছি, আর মাঝখানে এখানে একটা রক থাকে, রকটাও কেটে ফেলে দিছি। আপনারা অনেকেই জানেন কী করে ফেলতে হয় রকটা। লেজের অংশটুকু খালি রাখছি। এখানে একটু তেল গরম করে আমি মাছগুলোকে একটু ভেজে নিব। কোনো মশলা টশলা দেওয়ার দরকার নাই, এমনি এটা ভেজে নিলে হবে, কারণ এগুলো তো পরে মশলার মধ্যেই যাবে। দেন কি সুন্দর কালা কালা চিংড়ি মাছগুলো একদম পুরা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মাইকে ফেলাইছে। প্রায় 1.5 মিনিটের মতো ভাজলাম। এখন আমি চিংড়িগুলোকে উঠাই নিব, সাথে ঝোলটুকুও উঠাই নেবো। কিন্তু এই যে ঝোল তেল ঝোল যা আছে সেটা সব শুদ্ধ আমি এটা থেকে উঠাই নিব। আমি এখন ওই একই কড়াইয়ে আরেকটু তেল গরম করে ওর মধ্যে আমি একটা বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি করে রাখছি, ওইটা একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু খুব পাতলা করে কাটা, আর আমি হাই হিটে ভাজতেছি। এই মিনিট 1.5-2-এর মধ্যে পেঁয়াজের মধ্যে বাদামি দাগ লাগা শুরু হলে আমি চুলাটা একটু এখন কমায় দিই। মিডিয়াম আলুর মাঝখানে নিয়ে রাখলাম। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দুইটা দিয়ে দিই আগে। এর সাথে একই সাথে দিয়ে দিই আমি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচের মতো, জিরার গুঁড়া আধা চা চামচের থেকে একটু বেশি, স্বাদ মতো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল চান। এখন আমি এটাকে একটু ভুনে নিব। খুব লো আছে ভাজতেছি আমি, যাতে না ছিটে আর জলদি পুড়ে না যায়। অল্প একটু নাড়ানাড়ি করে নিব, যাতে আদা রসুনের পানিটা চলে যায় আর হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই আধা মিনিটের মতো ভেজেই হলুদের গন্ধটা চলে গেলে আর একই সাথে ইয়েটাও শুকায় যায়, আদা রসুনের পানি। এর মধ্যে আমি একটু পানি দিব পছন্দ মতো। চুলার জালটা আমি এখন একটু বাড়ায় দিচ্ছি। এখন এর মধ্যে আমি কতগুলো কাঁঠালের বিচি কেটে ধুয়ে রাখা, ছিলে টিলে রাখা, ওগুলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে মেখে, লবণটা একটু দেখে নিই, চলবে। এইটাকে এখন আমি ঢেকে সিদ্ধ করব। জালটা আমি বাড়ায় দিচ্ছি, হাইয়ের দিকে দিয়ে দিচ্ছি। এটা বলক উঠলেই আমি এটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে অল্প জালে কাঁঠাল বীজটা সিদ্ধ করে নিব। মিনিট 1.5-এর মধ্যে এটা ফুটে উঠছে। এখন আমি এটাকে চুলার জালটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে অল্প আছে এটাকে সিদ্ধ করে নিব। কাঁঠালের বিচি সিদ্ধ একটু সময় লাগবে, অসুবিধা নেই, যাতে পানিটা শুকায় না যায়। মাঝে 2-4 বার তো নেড়ে দিতেই হবে। 10-12 মিনিট জাল দিয়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি টিপে দেখছিলাম, ঝোলটাও অনেক কমে গেছে। এখন আমি এর সাথে কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিব। শেষের দিকে দিয়ে ফ্লেভারটা ভালো আসে। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব, ঝোল টোল সব কিছু সহ। এখন চুলার জালটা হালকা একটু বাড়া দিই। আমি একদম লো আর মিডিয়ামের মাঝামাঝি, মানে লোয়ের দিকেই বেশি, ওইভাবে আমি রান্না করতেছিলাম। এর সাথে একটু মিশাই এটাকে মিনিট 2-3 জাল দিলেই হয়ে যাবে। কেউ বেশি ঝোল রাখতে চাইলে আর একটু পানি দিতে পারেন, কিন্তু এই ঝোলই আমার কাছে পর্যাপ্ত আর কি। এটা এত ঝোল ঝোল হয় না, একটু শুকনো শুকনো টাইপেরই হয়। যাই হোক, ঢাকা দিয়ে মিনিট 2-3 জাল দিই, 2-1 বার নেড়ে দিব। মিনিট 3 জাল দিলাম, একবার নেড়ে দিছিলাম। এই যে দেখেন হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। হয়ে আমার দারুণ মজার কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না। আমি আপনাদের একটু সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি। মরিচ টরিচগুলো সুন্দর করে সাদা টাদা দিব, অসুবিধা নেই। বেশি জাল দিলে কিন্তু চিংড়ি মাছগুলো ছোটো হইতে থাকে, সেই জন্য চিংড়ি মাছ খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়। অল্প একটু জাল দিলে হয়ে গেল। কাঁঠালের বিচি সিদ্ধ হচ্ছে মূল কথা। এই দেখেন হয়ে গেল ঝটপট আমার কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না। কি যে মজা! যারা খাইছেন তারা তো জানেনই, যারা খান নাই একবার বানায় দেখেন। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবার পছন্দ হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।